سلام عليكم طبتم فادخلوها خالدين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بھر دونوں عالم سے ہمیں کر بے خبر. جلتوں نے دی ہے میرے دل میں یارو، جلن کی دوا اب پلا دے خدایا. سارے دنیا طے کیا میں مثل تو دیکھا نہیں، تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں. بلغ العلا بکمالہ کشفت حسنت جمیع خصالہ صلو. بختی کیا چمکے ستارہ حاضری کا ہو
इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि हजर में शजर में तेरे रंग बो है जदर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला शुरू জান্নাত থেকে আমাদের জীবনের পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয় ঠিক না আমাদের পরিসমাপ্তি যেন জান্নাতে হয় শুরু জান্নাত থেকে পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয় সেই টার্গেট নিয়ে আমাদের কাজ করতে হবে আসছি জান্নাত থেকে আবার যেতে হবে জান্নাতে প্রশ্ন আসতে পারে তাহলে আইলাম কেন আসছিও জান্নাতে আবার যদি জান্নাতে যাওয়াই লাগে তাহলে এখানে কেন আইলাম এমন প্রশ্ন জাগেনি কেন আসছি তো আমরা জান্নাতে থাকলেই পারতাম তা আমরা এখানে ফাড়াইলো আবার টার্গেট জান্নাতে এটার বহু কারণ আছে না নাই সব সময় খেয়াল রাখবেন আশার দরজা একটা সকলেরই আশার রাস্তা কয়টা যাওয়ার রাস্তা দুইটা আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা দুইটা যাওয়ার রাস্তাতে দুইটা এটা আল্লাহর ইচ্ছা নয় আল্লাহ বলেন বান্দা তোমার ইচ্ছা স্বাধীনতা তোমার তো ছেড়ে দিছে তুমি এখন সিদ্ধান্ত নাও কোন রাস্তায় যাইবা আশ্চর্য এক রাস্তা দিয়া যাওয়ার রাস্তাটা তোমার উপরে ছেড়ে দিলাম তুমি কোন রাস্তায় যাইবা তুমি নিজে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত কিন্তু আপনি এবং আমার আপনি ইচ্ছা করলে আবার ঘুরে জান্নাতে যেতে পারেন এটা আপনার ইচ্ছার উপরে আর ইচ্ছা শক্তি আল্লাহ দান করছে আসার রাস্তা একটা যাওয়ার রাস্তা দুইটা কিন্তু যাওয়ার সময়টা আল্লাহ স্বাধীনতা দিয়েছে ইচ্ছা শক্তি আল্লাহ মানুষকে দিয়েছে তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন রাস্তায় যাবে এই জন্য আমাদের সকলের একটাই টার্গেট সেটা হলো আমরা ঘুরে আবার আমাদের আগের জায়গায় যেতে হবে এটা প্রত্যেকটা মুমিন ইমানদারের টার্গেট থাকতে হবে আর আল্লাহ চানও আমাদেরকে আবার আমাদের স্থানে ফিরাই দিতে এটা আল্লাহ চান কিভাবে চান আল্লাহ যদি না চাইতেন তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না আল্লাহ না চাইলে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতেন না তাহলে বোঝা গেল আল্লাহ চায়
এজন্য আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ তো সহজ করে দিল। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন রাস্তায় হাঁটবা। এজন্য আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। ওই যে প্রশ্ন, হুজুর আসলাম জান্নাত থেকে, আসি দুনিয়ায়, আবার যেতে হবে জান্নাতের, এই দুনিয়াত কেন পাঠাইলো? এটা হলো প্রশ্ন আপনাদের মনের ভিতরে। এটার উত্তর হলো আমরা দুনিয়ায় আসছি একটা প্রয়োজনে, আর প্রয়োজনটা হলো পরীক্ষা। আমরা আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে ফাঁসের মাধ্যমে পাবো আবার ঘুরে আমাদের বাড়ি জান্নাত, ফেইলের মাধ্যমে আমাদের যেতে হবে অন্য রাস্তায় জাহান্নাম। তবে আমরা আসছি কেন? আপনারা না বলে সচেতন। আমি একটু আগে আপনারা প্রশংসা করলাম, প্রশংসা করেন, আপনারা বাপ লই লিছেন। হ্যাঁ, বাপ লইয়েন না। আমাদের পরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিব, ফাঁস করলে জান্নাত, ফেল করলে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু পরীক্ষাটা আমরা দিতে আসছি, আল্লাহর পরীক্ষা বড় সহজ, বড় সহজ। মানুষের পরীক্ষা বড় কঠিন, বড় কঠিন। সম্মানিত সুধী, মনোযোগ সহকারে যদি কথাগুলি শ্রবণ করেন, আশা করি কিছু একটা নিয়ে বাড়িতে যেতে পারবেন, একটা বুঝ নিয়ে যেতে পারবেন। আমার ভূমিকাটা একটু লম্বা হয় বোঝানোর জন্য, এই জন্য একটু ভূমিকাটা ধৈর্য নিয়ে শুনবেন। গিচ্ছা কাহিনী গল্প বললে ভূমিকা লাগে না। এক কান থেকে শুরু করে আরেক কান্দা শেষ করে, শুরু করে আপনারা চান্দিনাতে শেষ করে কক্সবাজারের সাগরের ঢেউয়ের সাথে। এই আলোচনা করে তো বাড়িতে নেওয়া যায় না। খালি যায় আর হুজুরে ভাড়ায় হুড়াই নিছে, কিতা ভাড়াইছে রে, মাইকে খালি কেরকিরি করছে, কিতা ওয়াজ করছে, কইটা কইতা তোমার টানের সুরে খাইতেই গেছে, শীতেই গেছে। এরকম হইলে তো চলবে না। একটা বিষয় আপনার জানতে হবে, কোন সাবজেক্ট নিয়ে তার আলোচনা শুরু এবং কোন সাবজেক্ট দিয়ে সে আলোচনাটা শেষ করলো। সচেতন যারা এই জিনিসটা ফলো করে, এতটুকু ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের। এই জন্য ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। সামনের আলোচনা একেবারে সহজ, আর ভূমিকা না বুঝলে সামনের আলোচনা বুঝবেন না। আমরা তো ধৈর্য কম না, আইসা খালি সক্কাচারের চিন্তা করি, গ্যালারি গরম হইতো। কিন্তু আপনার সিঙ্গেল লইয়া তো বল বোঝা দরকার। বল না বুঝলে স্টাম থাকবো নি। আসেন, আমরা আসছি জান্নাত থেকে দুনিয়া একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহর পরীক্ষা বড় সহজ, মানুষের পরীক্ষা বড় কঠিন। সহজ কিভাবে, কঠিন কিভাবে? মানুষের পরীক্ষা কঠিন এই জন্য, মানুষের পরীক্ষার প্রশ্ন সহজে আউট হয় না। আমরা পরীক্ষা দুনিয়াতে যেটা দেই, পরীক্ষার প্রশ্ন কি আউট হয়? হলের ভিতরে ঢুকলেই কি প্রশ্ন দেয়? না। হলের ভিতরে বসার পরেও দেয় না। পরীক্ষা শুরু হওয়ার মাত্র 5 থেকে 10 মিনিট আগে আপনাকে প্রশ্ন দেওয়া হয়, তাও শিক্ষক ডিউটি স্যার উপস্থিত থাকার পরে। এর আগে প্রশ্ন আপনার হাতে দেওয়া হয় না। কি প্রশ্ন আসবে সেটা আমরা আগেও জানি না। যখন দেওয়া হয় তখন দেখি যারে এটা তো আমি জীবনও পড়ি না, এটা কেমনে পরীক্ষা দিব। এটা হলো মানুষের পরীক্ষা। আমরা জানি না, প্রশ্ন হাতে আসার পরে দেখতে পাই কোন প্রশ্ন করছে। এটা বড় কঠিন। আর আল্লাহ বলে আমার পরীক্ষা এত সহজ। বান্দা তুই আসার আগে দুনিয়াতে আমি তোর প্রশ্ন কি আসবে এটা আগে আউট করে দিয়েছি। তুই আসার আগেই আমি প্রশ্ন আউট করে দিছি। প্রশ্ন যদি আউট হয় পরীক্ষা দিতে কি কষ্ট না সহজ? আল্লাহ প্রশ্ন আউট করে দিছে যেন বান্দা ফাঁস করতে পারে। আল্লাহ চায় না তার একটা বান্দা ফেল করে জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছেন তোমার সুবিধার্থে, তুমি যেন পরীক্ষায় পাস করতে পারো। প্রশ্নগুলি আল্লাহ আগে আউট করে দিয়েছে। সম্মানিত সুধী, আল্লাহর পরীক্ষা কি? এখানে যারা বসছি প্যান্ডেলের এই মাথা থেকে নিয়ে ওই শেষ মাথা পর্যন্ত আমরা সকলেই প্রশ্নের উত্তর জানি, সবাই জানি। জানার পরেও আমরা পরীক্ষায় লিখতেছি না, বৈশাখ সময় নষ্ট করতেছি।
আমরা যখন হলের ভিতরে ঢুকি দুনিয়ার পরীক্ষা দেওয়ার জন্য, সময় দেওয়া হয় 3 ঘন্টা। জোরে কোন কয় ঘন্টা? 3 ঘন্টার ভিতরে তুমি পরীক্ষা দিয়ে শেষ করো। পরীক্ষার সময় শেষ হয়ে গেলে হলের ভিতরে বসে থাকার কোনো অধিকার নাই, ঠিক না? 3 ঘন্টা তোমাকে সময় দিছে। এখন তুমি প্রশ্ন নিয়ে বইয়ে থাকলেও পারো, লিখলেও পারো, কোনো বাধা মাঝখানে দেওয়া হবে না, তোমাকে কোনো শাসন করা হবে না। কেন? পরীক্ষার হলের ভিতরে শাসন করার সিস্টেম না, বাধা দেওয়ার সিস্টেম না, কারণ তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। চাইলে সে প্রশ্নের উত্তরও লিখতে পারবে, চাইলে সে মমতা জাফর গানও লিখতে পারবে। বাধা দিব কে? পরিষ্কার প্রশ্নের হলের ভিতরে ঢুকে যদি কেউ টুনির মা পুরা টুনিটা লিখে দিয়ে পড়ে, বাধা দিব? কেন দিবে না? স্বাধীনতা দেওয়া হয়েছে, বাধা দেওয়ার সিস্টেম না। মনে যা চায় হলের ভিতরে করতে পারেন, প্রশ্ন নিয়ে সময় নষ্ট করতে পারেন, আপনাকে কেউ বলবে না যে তোর সময় নষ্ট হচ্ছে। আল্লাহ বলেন আমিও তোমাদেরকে পরীক্ষার হলের ভিতরে পাঠাইয়া একটা সময় দিছি, সময়টা হলো 60 থেকে 70 বছর। এই সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে দাও, রেজাল্ট ভালো করো। কিন্তু আমরা সকলেই প্রশ্নের উত্তর জানি, কেউই লিখতেছি না, বৈশা সময়টা নষ্ট করতেছি। কেউ আমাদেরকে বাধাও দিচ্ছে না, হুমকি দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? কারণ আপনি এবং আমার একটা রেজাল্ট আছে, একটা ফলাফল আছে। আপনি কি করতেছেন না করতেছেন এটা তো রেজাল্টের মাধ্যমে আপনি পাইবেন, ফলাফলের মাধ্যমে আপনাকে দেখানো হবে। সুতরাং মাঝখানে বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না। বলুন, পরীক্ষা যে আপনারা দুনিয়ার দিছেন, আপনি যদি গান লিখেন আপনাকে কি কেউ বাধা দেবে? কেন দিবে না? তুমি যে লিখতেছো এটার এখন তোমার বাধা দেওয়ার দরকার নাই, তুমি তো এটার ফলাফল তোমার হাতে আসবে, তখন বুঝছো তুমি কি আকাম কুকাম করছো। এখন তোমাকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না। এখন প্রশ্ন হলো, বাধা না পাইয়া কেউ যদি গান লেখার পরে আবার বড় গলায় বলে আমি গান লেখছি তো কি হইছে, এমন কথা যদি বলে তার কোনো উত্তর আছে? আল্লাহর রাস্তে আপনারা বলুন, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে? আওয়াজ কি শোনা যায়? তাহলে একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। কথাগুলো বড় দামি, বাস্তবের সাথে মিলে কিনা একটু দেখেন। ভাই আল্লাহর কসম, গিচ্ছা বলার জন্য আমি কেন আসি না। আমি গিচ্ছা কাহিনী পছন্দ করি না ভাই। ভাববেন না যে হুজুরে গিচ্ছা কাহিনী শুরু করে দিই। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কেউ যদি পরীক্ষায় বৈশা উল্টা পাল্টা লিখে বাধাও দেওয়া হচ্ছে না, আর বাধা না পাইয়া তার এত সাহস বাড়ছে হলের ভিতরে জুড়ে জুড়ে বলে ওই আমি গান লিখছি কি হইছে, এই কথার কোন উত্তর আছে? এই কথার যে জবাবটা ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে 60-70 বছর একটা সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার হলে আইসা আমরা প্রশ্ন জানি কিন্তু উত্তর লিখতেছি না, সময় নষ্ট করতেছি। নামাজ পড়া, নামাজ না পড়লে দে পাপ, এটা আমরা জানিনি। নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম জানিনি। সুদ খাওয়া হারাম জানি, ঘুষ খাওয়া হারাম জানি, চুরি ডাকাতি বদমাশি করা নাজায়েজ জানি, জানার পর আমরা করি, ঠিক না? তাহলে বোঝা গেল উল্টা করতেছি। এখন আমাদেরকে কেউ বাধা দেন, আসমানে গজবও পড়ে না, ঠাড়াও পড়ে না। কেন গজব আসে না, ঠাড়া পড়ে না? কারণ এটা তো সিস্টেম, এটা তো পরীক্ষার হল। এখানে বাধা দেওয়া হবে না। বাধা না দেওয়ার কারণে সেও বুক ফুলাইয়া বলে চুরি করছি, ডাকাতি করছি, গুম হত্যা দর্শনের সেঞ্চুরি করছি, কি হইছে? ওই ছাত্র গান লেখার পরে হলের ভিতরে যদি বলে কি হইছে, হেও চুরি বদমাশি করে কয় কি হইছে, দুটোটারই কি উত্তর? তোর হইতো গীতা, তোর কি হইতো? এটা কি হওয়ার জায়গা? তোর তো হবে যেদিন তোর হাতে রেজাল্ট আসবে, যেদিন তোর হাতে ফলাফল আসবে, সেদিন বুঝবি কি হইছে। এখন তোর কি হইতো? তুই তো হলের ভিতরে আছস, এই জন্য তোর স্বাধীনতা আছে। তোর রেজাল্ট আউট হবে হাসরের মাঠে।
এই জন্য দেখেন না, আমগো দেশে একটা কথা আছে, সুর যে এর মার বড় গলা থাকে। এটা আপনারা গ্রামের প্রবাদ আসেনি, সুরের মায়ের বড় গলা। আমরা দেশের কিছু সুর আছে, করে চাল চুরি, করে ডাল চুরি, করে ধান চুরি, করে তেল চুরি। এই সুরগুলা আবার বড় বড় কথা বলে, কি হইছে বলে, তোর কিতা হইতো, এটা কি হওয়ার জায়গা, কি হইছে রেজাল্ট বাড়িলে বুঝবি, রেজাল্ট বাড়িলে বুঝবি। এই জন্য আমার কথা শুনুন মনোযোগ সহকারে, এটা পরীক্ষার হল, এটা হওয়ার জায়গা না। আল্লাহ বলেন পরীক্ষা দেওয়া শেষ, সময় শেষ, পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। না কেউ থাকতে পারছে? আপনার বাবা দাদা আগেও থাকতে পারছে না, পরেও থাকতে পারছে না, ঠিক নেই? কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। গেছে তো সবাই, আগেও গেছে পরেও গেছে, থাকবো না বেশিক্ষণ, থাকবো না, চলে যেতেই হবে, চলে যেতে হবে। তুমি জানো, তাহলে পরীক্ষার হলের ভিতরে সময়টা কেন নষ্ট করতেছ? তুমি দেখতেছো তোমার কালো চুলগুলি সাদা হয়ে গেছে, তুমি কি বুঝতেছো না তোমার সিগন্যাল কথা কোন ঠিক নেই? তোমার এত সিগন্যাল পাওয়ার পরও তোমার সারা দিচ্ছে না যে আমার তো টাইম শেষ। আমাদের এখনো বুঝে আসতেছে না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াবে, আর আমি তাদের কাছ থেকে হিসাব নিব, আর রেজাল্ট আমি আল্লাহ তাদের হাতে তুলে দিব। রেজাল্ট কে দিবে? রেজাল্ট আমার আল্লাহ হাতে তুলে দিবে। প্রত্যেকটা মানুষের হাতে হাতে রেজাল্ট চলে যাবে, ফলাফল আপনার হাতে দেওয়া হবে। আরে যুবক ভাই, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, বিনিময়ে আগের জায়গায় ফিরে যাবে, টার্গেট হলো জান্নাত। পরীক্ষায় যদি ফেল করে বসো, ভিন্ন রাস্তায় যাইবা জাহান্নামে। আল্লাহ বলেন স্বাধীনতা দিলাম, জান্নাতে যাওয়ার রাস্তার স্বাধীনতা, জাহান্নামে যাওয়ার রাস্তাও স্বাধীনতা। ক্লাসে কিন্তু সব ছাত্র ভালো থাকে না। যেই ছাত্রের টার্গেট হলো ক্লাসের 1 নাম্বার হতে হবে, সে কি কোনোদিন ফেল করে? কথা কয় না? আমার টার্গেট যদি তাকে ক্লাসের 1 নাম্বার ছাত্র হতে চাই, যদিও 1 নাম্বার না হয় কিন্তু 2-3 নাম্বারও থাকবে, কোনোদিন সে ফেল করবে না। তা আমাদের তো টার্গেটই নাই। ভালো ছাত্রের যেই সুযোগ সুবিধা, খারাপ ছাত্রেরও একই সুবিধা, ঠিক না? হলের ভিতরে ক্লাসের 1 নাম্বার ছাত্রের যেই সুযোগ সুবিধা দেওয়া হয়, একেবারে বাজে ছাত্রটারও একই সুযোগ সুবিধা দেওয়া হয়। তার একটা নাম্বার, কারণ হলো পরীক্ষা হল। দুনিয়াতে আল্লাহ ওয়ালারে আল্লাহ যে সুযোগ সুবিধা দেয় গো, সুর ডাকাইত আল্লাহ এই সুযোগ সুবিধাই দেয়। আল্লাহ ওয়ালারে যেমন খাওয়ায়, সুর বদমাশটিরও খাওয়ায়। কেন খাওয়ায় জানো না? এটা পরীক্ষার হল। 60-70 বছর তোমারে সার্ভিস দিবে, তোমারে সময় মতো যা চাইবা তা পাইবা, কারণ পরীক্ষার হলের ভিতরে কাগজ শেষ হয়ে গেলে ছাত্র কাগজ চাইলে আবার দেয়। আল্লাহ বলেন খানা চার্জ দিব, যা চাইবি তা দিব, পরীক্ষার হলের ভিতরে যতক্ষণ আসস। এই জন্য চুরি বাটপারি করার পর খায় আর পরিধান করে, কোনো বাধা দেয় না। এর একটা নাম্বার কারণ হলো পরীক্ষার হলের ভিতরে আস। যেদিন তোমার পরীক্ষা শেষ, রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। কোথায়?
হাসরের মাঠে রেজাল্ট আউট হবে। আল্লাহ নিজে রেজাল্ট দিবে। প্রত্যেকটা মানুষ রেজাল্ট নেওয়ার জন্য ডান হাত বাড়াবে, কিন্তু আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ভালো ছাত্র রেজাল্ট নেওয়ার জন্য ডান হাত বাড়ায়, খারাপ ছাত্র যদি ডান হাত বাড়ায় হবে না। যারা পরীক্ষার সময় নষ্ট করছে, হলের ভিতরে সময় নষ্ট করছে, পরীক্ষায় পাস করতে পারে নাই, তাদেরকে ডান হাতে আমি রেজাল্ট দিব না, ফলাফল ডান হাতে দিব না। ডান হাত দিয়ে বাড়াইলো, আমার আল্লাহ বলেন তার ডান হাতটারে ভেঙ্গে মস্কাইয়া গারের সঙ্গে বেঁধে দে। সেদিন আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা ডান হাতটারে মস্কাইয়া ভেঙ্গে গারের সঙ্গে বেঁধে দিবে। আল্লাহ বলেন এবার বাম হাতের মধ্যে আমলনামা দিবে। এত সহজ নয়, স্বাভাবিক ভাবে নয়। আল্লাহ বলেন অযথা সময় নষ্ট করছিল, প্রশ্ন আউট হওয়ার পরেও জানা সত্ত্বেও সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই। তাই বাম হাতটারে বুকটা বরাবর ছিদ্র করে কলিজাটা ফাটাইয়া বাম হাতটারে বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে টেনে হেসরে বাহির কর। তারপরে আমলনামা ওই যে রেজাল্ট দে, ফলাফলটা তার হাতে তুলে দে। এ যুবক ভাই, এবার আপনারা এখানে কি দেখেন আমি বুঝতে পারতেছি। আপনারা এখানে দাঁড়াইবেন, মনোযোগী নষ্ট হবে। ওই এখানে যান, আনালে এখানে বসেন, একটা করেন। এখানে তো দাঁড়ানি প্রশ্ন আসে না, বারবার এখানে কথা কয়, মনোযোগী জায়গা নষ্ট কি আজীব। আর ভলান্টিয়ার কিতা করে, আর কমিটি নাই মাহফিলে। এ মনোযোগ দেন, আপনারা এইদিকে তাকায় কিতা করেন, তামসা দেখেন। বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত তো লাগবে, নাচতে পারি না তো। আপনারা তো নাচের পাগল, আমি বুঝছি তো। নাইসের পাগল আপনারা। তালে তালে দুই তিনটা গান কইতাম, আর হেচ্ছু হয়ে একটা টান মারতে পারতাম, লাভ দাহার হয়ে গেলাম। বাস্তব কথাগুলি তুলে ধরতেছি কোরআন থেকে, এটা মজা লাগে না। জাতির কপাল তো এমনি ফুটছে না, ঠাডা যে পড়তেছে এখন আমাদের উপরে, এমনি পড়ে নাই তো। মন গড়া ইসলাম পালন করতেছি, আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম তো আমরা পালন করি না। যদি রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করতাম, আমরার উপরে এত গজব পড়তো না। করি বাপ দাদাদের ইসলাম পালন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। যদি হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলে এসে থাকেন তাহলে আপনি মনোযোগ দিবেন। আর যদি আনন্দ করার জন্য কিছু সময় বিনোদন নেওয়ার জন্য এসে থাকেন, আমার কাছে কোনো বিনোদন পাবেন না। আমি খারাইতেও পারি না, লাফাইতেও পারি না, নাচতেও পারি না, সার্কাসও দেখাইতে পারি না। অন্যান্য বুঝতে শুনে বইয়েন ওয়াজ শুনতে বসছে, তাহলে টিউবওয়েলের নিচে খরচ দিতে বলি। পানি নিতে গেলে না টিউবওয়েলের দূরে রাখলে চলবো, তাহলে কলসটা দিতে হবে টিউবওয়েলের বরাবর। চেহারাটা এইদিকে রাখেন, মনোযোগ এদিকে দেন, তাহলে পানি ঢুকবো। এ দিলের কান লাগান। বাম হাতে কি ডাইরেক্ট দিব না স্বাভাবিক দিব না অস্বাভাবিক ভাবে? বাম হাতটা বুক বরাবর ঢুকায়া পিছন দিকে নিবে, রেজাল্ট তার হাতে দিবে কিন্তু পিছন দিক দিয়া। এখন প্রশ্ন হলো পিছন দিকে রেজাল্ট দিলে চেহারার সামনে কেমনে দেখবো? ঠিক নেই, কথা কয় না, দেখবো কেমনে? ওই আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেশতারা রে, বাম হাতটা পিছনে নিছি, চেহারাটা সামনে দেখার সিস্টেম নাই। কিন্তু এই নাফরমান পরীক্ষার হলের ভিতরে পয়সা সময় নষ্ট করছে, আবার বড় বড় গলায় কথা বলছিল। আমি আকাম পোকাম, দিনের কাম রাত্রের কাম, চাল চুরি ডাল চুরি তেল চুরি করছি, কিতা হইছে কি হইছে এরকম বড় কথা বলে। আবার মাঝে মধ্যে বড় বেড়াগিরি দেখায়া বলতো গার মটকায়া দিব। আবার বড় বড় গলায় কথা বলছে। আরে দুনিয়ায় থাকতে ক্ষমতার বলে বলছিল গার মটকায়া দিবে রে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আজকে তার গাঁটটা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা। আমি যেটা বলছি এটা বাস্তব।
তুমি যেটা বলছো কিয়ামতের আগেও তুমি গারের কাছে লাগলো পাইবা না। তোমার মুখ দিয়া বলছো, কিন্তু কার্যকারী করতে গেলে দুনিয়ার 100 বার জন্ম নিতে হবে। তোমার 100 বার জন্ম নেওয়ার পরে কাঁধে ধরার সাহস পাইবে কিনা টেনশনে আছে। কিন্তু আল্লাহ বলেন আমি ঠিকই গার মস্কায়া দিব। বাম হাতটা পিছন দিকে ঢুকাইয়া তার গাঁটটা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যাব। এই না ফরমান গার আমি মটকায়া দিছি, গার মটকায়া দিছি। এখন পর রেজাল্টে কি করছস, তোর ফলাফল কি বালা করে দেখ। সেদিন নিজের ফলাফল নিজে দেইকা দেখব। রেজাল্টের মধ্যে আন্ডা, আন্ডা বুঝিনি, ওই যে আন্ডা চুরি করে নিয়ে আনলে তুষকের তলে রাখছিল, মহামারীর যে সমস্ত বোতল নিয়ে তুই খাটের নিচে, ইতা সব এখানে নাম্বার উঠে রয়েছে। আরে চোরা, তোর ফলাফলের মধ্যে তেলের বোতল, তোর ফলাফলের মধ্যে চাউলের বস্তা। তুই আজকে ফার্স্ট ডিভিশনে ফিল করছস, ঠিক না? আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমানদারে ডাইরেক্ট মিজানের পাল্লায় পাঠা। মিজানের পাল্লায় আমল নামা মাপ দেওয়া হবে, সেখানে হালকা হয়ে যাবে। গাড় ধরে ফুলসিরাতের পারে পাঠাবে। ফুলসিরাতের পারে গিয়া এত ধারালো একটা ব্রিজ, ওটার মধ্যে পাড়া দিতেই টুকরো টুকরো হইয়া জাহান্নামের ভিতরে। যখন গিয়ে গেল চললা কিতাব হইছে তে কইছলি এখন কিতাব হইতাছে ক এরে জিগাই বহন কিতাব হইতাছে। এইজন্য বেড়াগিরি সব সময় করা ঠিক না। ওরে ভাই, নমরুদ দাও বেড়াগিরি কম করছিল না, ফেরাউনাও বেড়াগিরি কম করছে না, নিজে খোদা দাবি করছে, 90,000 শিশুরে জবাই করছে। কথা কয় না? 90,000 শিশু জবাই করছে ফেরাউনা। যেই বেটা ছিল কর্মচারী তরমুজ ক্ষেতের, এরপর হয়েছে দারোয়ান, এরপর হয়েছে মন্ত্রী, এরপর হয়েছে প্রধানমন্ত্রী। কথা বুঝেন নাই? অযোগ্য লোকগুলা যখন যোগ্যতার চেয়ারে বসে, ওই চেয়ারের 14 গোষ্ঠীর 12টা বাজে। আমরার খবর টাটা কে এমনি পড়ে, আমরা দারোয়ান হই এখন বড় পদের চেয়ারে গিয়ে বয়ে জায়গা। ওরে এর নাম লিখতে গেলে 3 বার কলম ভাঙে। হেতে এখন জাতির নেতৃত্ব দেয়। তাহলে ফেরাউনের যেই দেশে ফেরাউন আসিল, ওই দেশের 12টা বাদ ছিল, আসিল দারোয়ান, ওইসে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হয়ে গেছে। তাহলে এই দেশের 90,000 শিশু জবাই হইব না? এই অবস্থা আমাদের। এ যুবক ভাই, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না। আমরা বলি তো থাকতে পারবো না, কিন্তু একটা কথা সব সময় খেয়াল করবেন, আমরা দেখি স্বাভাবিক চোখে, আমরা অনেকেই মনে করি পৃথিবীতে আর যাব না। আমরার বাপ সাপ দেখলে বোঝা যায় পৃথিবীর থেকে যাওয়ার জন্য আমরা আসি নাই। আমরা বলি আমরা যাব না যাব না, কিন্তু আমরা প্রতি সেকেন্ডে যাইতেছি। কথা হয় না? যাইতেছেন নি? কেমনে যা? আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদের। আপনি নৌকায় উঠছেন, নৌকায় ওঠার পরে একজনের জোর কইরা আপনারা নৌকা তুলছেন, ওই পার থেকে ওই পারে আপনারা নিয়ে যাচ্ছে জোর কইরা, জিম্মি কইরা। এখন নদীর মাঝখানে ওই পার থেকে ওই নৌকাতে বৈশা এই পারের দিকে তাকায় বলে আমি যাব না যাব না যাব না, চিৎকার দেয়। বলুন হে যে কয় যাইব না, যাইতাছে নি? এ যায় না, নৌকা যায়। এত কয় যাব না, কিন্তু নৌকা যাইতেছে। আমরা বলি যাব না যাব না, পৃথিবীর থেকে তোর যাওয়া লাগতো না, তোর হায়াতের গাড়ি প্রতি সেকেন্ডে যাইতেছে। যাইতেছে তো, তুই তো কইতেছ যাইবি না, তোর যাওয়া লাগতো না, তুই গাড়ি থাক, তোর গাড়ি চলতেছে। যেখানে স্টেশন এখানে আজরাইল খারাপ। এই জন্য বলবো, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো
যে জীবন গঠন করলে পরে তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মানুষ তোমার জন্য কানবে, ঠিক নেই? মেয়েদের দিকে তাকাবো না, চোখের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, জবানকে হেফাজত করব। এইভাবে যদি তওবা করো, আমার আল্লাহ বলেন একবার যৌবনকালে ডাক দিলে আমি আল্লাহ ৭০ বার জবাব দেই। আর বুড়া খালায়া ডাকতে ডাকতে আল্লাহর শেষ কাজ। ওই তাসবিহ ভিতরে না, তাসবিহ দেখাইয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা উদ্দেশ্য কি? তা লোক দেখানো ইবাদত বন্দেগী। আমি নিজে দেখছি এরকম। কেন তাসবিহ একটা কি দেখাইয়া পড়ার জিনিস? এটা রে আসে না ভিতরে? ইসলামে কইছে তোমার দেখাই দেয়া পড়তা, ওইটা আমরা লইয়া লইয়া পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার পরে যে এইরকমও দেখছি সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইমুকের ফুতে কিতা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একে আইছিনি বিদেশ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা পড়তো আছে, সব হিসাব কিতাব লইতেছে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মেয়েটার বিয়ে হয় না করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমনে বিয়ে হইতো সুবহানাল্লাহ? এর নিজে বালা নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না নাই? আরে তুই না সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ মাঝখানে এটা ঢুকছে কেমনে? এই হলো সুবহানাল্লাহ সিস্টেম। আর যেখানে যাক তাহাজ্জুদ সময় উঠছিলাম, আচ্ছা তাহাজ্জুদ সময় উঠছিলাম, ওইটা সেটা দেখি ইমাম সাহেব হঠাৎ আজান দিলাইছে বলে। মাঝে মধ্যে কিন্তু এরকম হয়, আজানে 2টার সময় দিলা বলবো সত হয় না। ওই টাইম তাহাজ্জুদ সময় সজাগ ছিল। আমার প্রশ্ন হলো, তওবা করার সময়টা হলো 18 বছর 15 বছরের পর থেকে নিয়ে যে 40 বছরের ভিতরে তুমি ফিরে আসো, তাহলে সম্ভব। এরপরে তুমি কিতা করতা? কথা কাজার মিলে না পরে, ঠিক নেই? আরে যুবক ভাই, কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলেন আমি তোর কাছে বৃদ্ধকালের হিসাব নিব না, নাবালক হওয়া অবস্থার হিসাব নিব না, নিব তো যৌবনকালের হিসাব। যৌবনকালে কি করছিলে? খালি সারা রাত ফেসবুক টানে, ফেসবুক একটা দেখলে আলিবাও টানতেছে। এই যে টানা শুরু হয়, টানতে 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 ওই ফজরের আজান পর্যন্ত খালি টানেও। এমন মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর হে এই সময় ফেসবুকটা তো বিছনাটা টান দিয়া বলে নামাজ থেকে ঘুম বড় ভালো। আল্লাহ বলে না ফরমান রে, নজুলের রহমতের সময় আমি আল্লাহ তোরে ডাকি আয়, তোর কি লাগবে বল, কিন্তু তখন তুই ফেসবুক টানাস। আমি আল্লাহর কাছে যৌবনকালের হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। হিসাব দিতেই হবে, ঠিক কিনা? হিসাব দিতে হবে ভাই। আজকে গানে যে মাহফিল হইতেছে, মনে করেন সবাই কি গান আসছে? কিছু একটা অংশ মেলাত আছে না নাই? দোকানে আছে না নাই? এই জন্য সবাইরে আল্লাহ দিনের জন্য কবুল করে না। এখানে যারা পড়ছেন নিজের ইচ্ছায় আসেন না, আমার আল্লাহ আপনারে পছন্দ করে এই জন্য এখানে বসে রয়েছেন। নাহলে আপনারে কিন্তু দোকানে বসায় রাখতে পারতো, টিভির সামনে বসায় রাখতে পারতো। বোঝা গেল আমার মালিক আপনারে পছন্দ করে এই জন্য এখানে বসায় রাখছে। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যুবক ভাই, ইমাম সাহেব তোমারে ডাক দে, আয় নামাজে আয়। বান্দা বলে আমার সময় নাই, চাকরি ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, এরে বন্ধু বান্ধবের আড্ডায় ব্যস্ত। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদের ইমাম ডাক দেন নামাজের জন্য সময় নাই, কিন্তু ওই বান্দার ব্যবসা করার জন্য সময় আছে না নাই? চাকরির সময় আছে না নাই? আরে বন্ধু বান্ধবরে লইয়া কফির আড্ডায় সময় দেয় আছে না নাই? তাহলে বিপিএল এ সময় দেয়নি, আইপিএল এ বিপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় আছে না নাই? স্টার জলসা জি বাংলার সামনে পয়সা পয়সা সময় আছে না নাই? সব সেক্টরে তোর সময় আছে রে, সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আমারও তো সময় দেস না। আপনারা বলুন সময়ের মালিক কে? আল্লাহ বলেন রাইতে এবং দিনে মিলাইয়া দিলাম 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে বলুন না আমার আল্লাহরে কয় ঘন্টা দিছেন? এখানে বৈশাখ বিবেকের সাথে প্রশ্ন করেন, 24 ঘন্টা আমার আল্লাহ দিল রে,
আমি আমার মালিকরে কয় ঘন্টা দিলাম? আল্লাহ বলেন নাফরমান একটু চিন্তা করে দেখ, আমি তোর কাছে 10 ঘন্টা সময় চাই নাই, 5 ঘন্টা সময় চাই নাই, 2 ঘন্টা সময় চাই নাই, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা দিলাম তোরে দুনিয়ায়। 5 ওয়াক্ত নামাজে যদি 1টা ঘন্টা সময় দিতি, আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিয়া দিতাম। কিন্তু 1টা ঘন্টা আমরা আল্লাহরে দেই না। 23 ঘন্টা 24 ঘন্টা খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার আল্লাহ বলবেন 1টা ঘন্টাও যদি দিতি, আমি আল্লাহ এর বিনিময়ে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত লিখা দিতাম। দিলি না তো আমারে। যুবক ভাই, দেওয়ার সুযোগ আছে যদি তাকে টার্গেট জান্নাত। জোরে কোন ঠিক নেই? টার্গেট যদি তাকে জান্নাত গো। আমাদের যাত্রা শুরু জান্নাত থেকে। আবার যদি জান্নাতে যেতে চাই, তাহলে দেখবেন সমস্ত ব্যস্ততার মাঝেও আমার অনেক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আছে না নাই? সে যদি চাকরি করার পরে নামাজ পড়তে পারে, আরে ব্যবসা করার পরেও যদি নামাজ পড়তে পারে, বিভিন্ন সেক্টরে টাকার পরও যদি আল্লাহর সময় দিতে পারে, তুই দিতে পারোস না কেন? তোর কপালে টাকা পড়ছে। তুই আবু লাহাবের মতো, আবু জাহেলের মতো সময় অপচয় করছিস পরীক্ষার হলের ভিতরে বৈশা। এই জন্য টার্গেট যদি তাকে জান্নাত, তাহলে সম্ভব, ঠিক কি না? যুবক ভাই, যৌবনকালের হিসাব নেওয়া হবে রে। যৌবনকালের হিসাব আমার আল্লাহ নিবে। এই জন্য ওয়াজ হলো যুবক ভাইদের জন্য। যুবক ভাই, যেই সময়টা ফেসবুকে দাও, এই সময়টা যদি আমার আল্লাহরে দিতা, আমার আল্লাহ তোমার জন্য একেবারে 8টা জান্নাতের দরজা খুলে রাখত। বহুত বড় আল্লাহর হলি হয়ে যেত, ঠিক কিনা? যেই সময় ফেসবুকে দেয়, এই সময়টা আল্লাহরে দিত। অথচ যদি টার্গেট থাকে জান্নাত, তাহলে যুবক কালেও সম্ভব। কথা হয় না? আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার বয়স ছিল 18 বছর, কোন রিওয়ায়াতে 18 অথবা 22 বছর, একেবারে যুবক, একেবারে যুবক। হুনায়নের যুদ্ধ, আল্লাহর নবী হুনায়নের যুদ্ধ শুরু হয়ে গেল। 3 জন সেনাপতি নিয়োগ দিলেন। এর মধ্যে প্রধান সেনাপতি হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফার বয়স হলো 18 বছর, 20 বছর। যুবক ভাই, দিলের কান লাগায় শুন। টার্গেট যদি তাকে জান্নাতে, তাহলে সম্ভব। টার্গেট যদি তাকে জান্নাত, তাহলে সম্ভব কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 18 থেকে 20 হবে। নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিলেন। সেনাপতি বানায়া দিছে। হুযায়ফার ওইদিকে বিবাহের কাজ চলতেছে, বিবাহ কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি বিতরণ হইতেছে। এমন সময় বাসুর ঘরে ঢুকবে, বউয়ের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। কে যেন দৌড়াইয়া একটা চিঠি লইয়া হুযায়ফার সামনে হাজির হয়েছে। হুযায়ফা রে, দাঁড়া, একটা চিঠি আসছে তোর নামে। হুযায়ফা কাগজটা খুলে দেখে হেডলাইনে আল্লাহর নবীর নাম দেওয়া। চিঠিটা পাইয়া হুযায়ফা চিঠিটার মধ্যে চুম্বন দেয়, চোখে লাগায়, বুকে লাগায়। আমার নবী আমার নামে চিঠি পাঠাইছে। নবীর নামটা দেখে চুমু দেয়, চিঠিটা বুকে লাগায়। এমন অবস্থায় হুযায়ফা বিস্তারিত পরে দেখে চিঠির মধ্যে লেখা, হুযায়ফা রে, আগামীকালকে হুনায়নের যুদ্ধ শুরু হয়ে যাবে গো। সেই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি আমি ঠিক করেছি, আর 3 জনের মধ্যে প্রধান সেনাপতি আমি হুযায়ফা তোরে বানাইছি। হুযায়ফা রে, আমি নবীর চিঠি পাইয়া তুই দেরি করিস না রে হুযায়ফা, চলে আয় মদিনায়, আমি নবী তোর জন্য অপেক্ষা করব রে হুযায়ফা। হুযায়ফা চোখের পানি
গুলা ছেড়ে দিয়া সিটিটা বাস করে পকেটের ভিতরে ঢোকায়া দিল। আর বিবির সঙ্গে সাক্ষাৎ করলো না, দেখা করলো না। হুযায়ফা বিবির সঙ্গে দেখা না করে একটা ঘোড়ার উপরে উঠা গেল, তরবারি একটা লইয়া মদিনার দিকে রওনা দিছে। এমনি তার আত্মীয় স্বজন তারা আটকাইছে, দাঁড়া হো হুযায়ফা, তোরে না বিবাহ করায়া দিলাম, বিবাহ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। বিবাহের পরে বউয়ের চেহারা দেখাটাও তো সুন্নতে রাসূল, বউয়ের চেহারা দেখা সুন্নত, একটু দেখা যা। হুযায়ফা ডাক দিয়া বলে, আমার আটকায়ও না, আমার রাস্তায় বাধা দিও না, আমারে বাধা দিও না গো, বাধা দিও না। আমার নবী মদিনা থেকে চিঠি পাঠাইছে, হুনায়নের যুদ্ধে আমারে সেনাপতি বানাইছে। আমার টার্গেট হলো জান্নাত, আমি টার্গেট জান্নাত হাসিল করতে চাই, আমারে বাধা দিও না। নবীর সঙ্গে চিঠি দেওয়ার পরে নবীর চেহারা না দেখা পর্যন্ত আমার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম। এ যুবক ভাই, আমি জানতে চাই তুমি আর আমিও যুবক। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুবক, 18 থেকে 20 বছরের বয়সে একজন যুবক, নববধূ ঘরে রাইখা চেহারাটা পর্যন্ত দেখে নাই। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া ঘোড়া লইয়া দৌড়ায়া মদিনার দিকে চলে যায় রে। রাস্তায় তার আটকানো হয়, সে ঘোষণা দিল, আমার নবীর চেহারা না দেখা পর্যন্ত নববধূর চেহারা আমার জন্য হারাম হয়ে গেছে। এ যুবক ভাই, তাদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট গো। তোমার আমার টার্গেট তো দুনিয়া, তোমার আমার টার্গেট হলো চেয়ারের লোক, তোমার আমার টার্গেট হলো নেতা হওয়ার লোক। আরে দুনিয়া দুনিয়া তোমার লোক। সাহাবীদের লোক ছিল জান্নাত কিভাবে হাসিল করা যায়, কিভাবে জান্নাত পাওয়া যায়, এটা ছিল তাদের টার্গেট। টার্গেট ফিল আপ করার জন্য মদিনায় দৌড়ায়। আল্লাহর হাবিবের সঙ্গে হুযায়ফার দেখা হয়ে গেল। নবীজি মুস্কি হাসে হুযায়ফার দেখা, নবীর সঙ্গে কথাবার্তা চলতেছে। কিছুক্ষণ পরে একটা চিঠি হুযায়ফার হাতে চলে আসলো। হুযায়ফা চিঠিটা খুলে দেখে হেডলাইনে নববধূর চিঠি। নববধূ চিঠি বানাইছে, প্রাণের স্বামী গো, সবে মাত্র বিবাহ হইল, আমি আমার প্রাণের স্বামীর চেহারাটাই একটা নজর দেখতে পারলাম না, আমি আমার প্রাণের স্বামীর চেহারাটা দেখতে পারলাম না, আপনি আমার চেহারাটা দেখলেন না। ও স্বামী, যুদ্ধের ময়দানে যাবেন, আমি বাধা দিব না, কিন্তু আমার একটা আফসোস, স্বামী একটা নজর যদি আপনারা দেখতে পারতাম, আমার কোনো আফসোস থাকতো না, একটা নজর আপনারা দেখতে চাই। এবার নববধূর চিঠিটা রেখে দিলেন। হুযায়ফা উত্তর দিলেন, বিবি রে, আমার কাছে সময় নাই, আমার কাছে সময় নাই। আবার কিছুক্ষণ পরে আবার একটা চিঠি আসলো, একই কথা বারবার, প্রাণের স্বামী গো, একটু আসেন, আপনারা দেখতে চান। তৃতীয়বার চিঠিটা আসার পরে হুযায়ফা দেখে চিঠির মধ্যে একই কথা বারবার লেখা, ও প্রাণের স্বামী, একটা নজর আপনারে দেখতে চান। তার একটা নাম্বার কারণ হলো, আপনি যদি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, আমি যেন আপনি আমার স্বামী এটা যেন চিনতে পারি, হাসরের মাঠে যেন আপনার স্বামী হিসাবে আপনাকে চিনতে পারি। এই জন্য একটা নজর আপনারে দেখবো, কিয়ামতের মাঠে যেন স্বামী হিসাবে চিনে আপনার কাছে দাঁড়াইতে পারে। রানীর স্বামী একটু আসেন না মক্কায়, আপনার একটা নজর দেখতে চাই। আল্লাহর নবী দেখেন হুযায়ফার কাছে কতক্ষণ পরে পরে চিঠি আসে। নবী ডাক দিয়া বলেন, হুযায়ফা রে, কে রে তোরে বারবার চিঠি দিয়া ডিস্টার্ব করে? হুযায়ফা বল। হুযায়ফা বলে, নবী গো,
সবেমাত্র বিবাহ হইছে, আমার বউয়ের চেহারাটা আমি দেখি নাই, আমার বিবি আমার চেহারা দেখে নাই। বিবির সঙ্গে সাক্ষাৎ করতে যাব, এমন সময় আপনি নবীর চিঠিটা আমার হাতে আসছে। আপনি নবীর চিঠি পাইয়া কি আমি বউয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারি? আপনি নবীর চেহারাটা দেখার জন্য পাগলের মতো ছুটে আসছি গো নবী। আমার বিবি একটা নজর আমারে দেখতে চায়, বারবার চিঠি পাঠায়। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, আরে হুযায়ফা, অনুমতি দিলাম রে, অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম। তোর বিবির সঙ্গে একটা নজর দেখা দিয়া হুনায়নের যুদ্ধের রাস্তায় আমি নবী তোর জন্য অপেক্ষা করব। জানে হুযায়ফা যা, আমি নবী ওয়াদা দিলাম হুনায়নের রাস্তায় তোর জন্য আমি অপেক্ষা করব রে। এই কথা শোনার পরে হুযায়ফা জঙ্গি একটা ঘোড়া লইয়া এত দ্রুত গতিতে দৌড়াইতে শুরু করলেন বিবির সাক্ষাতে। দৌড়াইতে দৌড়াইতে বিবির কাছে গিয়া পৌঁছে গেছে। ঘোড়ার দিকে নামে নাই, ঘোড়ার উপরে বৈশা বলে, বিবি রে, আরে বিবি, কি বলবি বল, সময় নাই গো, সময় নাই, সময় নাই রে বিবি। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার রাস্তায় আমি হুযায়ফার জন্য দাঁড়িয়ে আছি। দে বিবি, দেখা দে, কথা বল, চলে যায়। বিবি স্বামীর গলা পাইয়া পাগলের মতো দৌড়াইয়া ঘর থেকে বাহির হইছে। আইসা স্বামীর সালাম করে কদম মুসি করে বলে, প্রাণের স্বামী গো, ঘোড়ার দিকে নামেন গো স্বামী, ঘোড়ার দিকে নামেন। আমি আপনার নববধূ, আপনার একটা গ্লাস শরবত বানায়া দেই, আপনি শরবতটা পান করেন। হুযায়ফা ডাক দিয়া বলে, বিবি, ভালোবাসা ভালোবাসা নিবেদন করার জন্য আসি নাই। ও বিবি, আল্লাহর নবী পাঠাইছে তোর সঙ্গে দেখা করার জন্য, তাই আসছি। দে রে বিবি, বিদায় দে, চেহারা তো দেখলি আবার আমি চলে যাই। বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, শরবত পান করার জন্য আর বলবো না, একটু দাঁড়ান, আমি আপনারে আনছি একটা দোয়া করার জন্য। আমি দোয়া করব, আপনি শুধু আমিন আমিন বলবেন, বাধা দিব না আপনাকে, কারণ আমি জানি আপনি কোনদিন যুদ্ধের ময়দান থেকে ফিরবেন না। কারণ স্বামী গো, আল্লাহর নবী যেই যুদ্ধে 3 জন সেনাপতি বানায়, সেই যুদ্ধের প্রথম 2 জন শাহাদাত বরণ করে, 1 জন বেঁচে থাকে। আর 3 জন সেনাপতি এই যুদ্ধে বানাইছে, প্রধান হলেন আপনি, তার মানে সর্বপ্রথম শহীদ হবেন আপনি। ওগো স্বামী, আমি জানি আপনি গেলে আর আপনাকে কোনোদিন দেখতে পাবো না, তাই আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন, কারণ আপনি এই মুহূর্তে আমিন বললে দোয়াটা কবুল হয়ে যাবে। যদি কোনো মুমিন যুদ্ধের ময়দানে বাহির হয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য যদি কোনো রাস্তায় বাহির হয়, আর এই অবস্থায় যদি সে দোয়া করে, আমার আল্লাহ বলেন তার মুখ দিয়া যা বাহির হবে আমি তা কবুল করে নেই। আগো স্বামী, আপনি শুধু আমার দোয়ার পাকে পাকে আমিন বলবেন। হুযায়ফা বলে, বিবি রে, সময় নাই গো, সময় নাই, আমি তাড়াতাড়ি দোয়া কর, প্রয়োজন মনে হইলে আমি আমিন বলবো, প্রয়োজন মনে হইলে জোরে জোরে কোন সুবহান। শর্ত লাগাইয়া দিছে, যদি প্রয়োজন মনে করি তাহলে আমিন বলবো। এবার বিবি দোয়া করে, আরে মালিক, 2টা হাত আপনার কুদরতের দিকে বাড়ায়া দিলাম গো মালিক, আমি এক হতভাগী মহিলা,
নববধূ সবে মাত্র যার বিবাহ হয়েছে, স্বামীর সঙ্গে এখনো মোলাকাত হয় নাই, এরে মালিক আমার দিকে তাকাইয়া তুমি মালিকের যদি একটু দয়া মায়া হয়, তোমার যদি একটু মায়া লাগে, তাহলে মালিক রে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে যাবে, আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে বিজয়ী করে গাজী বানাইয়া আমার ঘরে ফিরাইয়া দিও। দোয়া করলেন বিবি। ওই দিকে এই দোয়া শুই না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বাহির করে তরবারির উল্টো দিকে বিবির হাতে আঘাত করলেন। এ বিবি এমন দোয়া করবি, এমন দোয়া করবি, আমি যদি জানতাম গো কসম খোদার আমি তোর সঙ্গে দেখা করতাম না। আরে বিবি কেমন দোয়া করলি? এই দোয়া করিস না গো বিবি, এই দোয়া করিস না। আমি হুযায়ফা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। বিবি রে আমিও জানি যুদ্ধের ময়দানে যদি 2 জন অথবা 3 জন সেনাপতি হয়, একজন বেঁচে থাকে, বাকি 2 জন মারা যায়, শহীদ হয়ে যায়। বিবি আমিও ফিরব না, আমি জানি। আর এমন দোয়া করিস না, আমার জান্নাতে যেতে দে, আমার টার্গেট তো হলো জান্নাত। এ টার্গেট কোথায়? টার্গেট হলো জান্নাত। ও বিবি আর সি জান্নাত থেকে ঘুরে আবার যেতে হবে জান্নাত, এটা হলো টার্গেট। বিবি রে দে বিদায় দে, আর দেরি করিস না, জনমের বিদায় দিয়া দে বিবি, আর দেখা হবে না গো, আর দেখা হবে না, দেখা হবে হাসরের মাঠে, হাসরের মাঠে। আমি চলে যাই রে বিবি, আর কোনদিন দুনিয়ার জমিনে তোর সঙ্গে দেখা হবে না গো বিবি। বিবাহ হইল তোমার হক আমি আদায় করতে পারি নাই। ও বিবি আমারে তুমি মাফ কইরা দিও, আমি তোমার হক আদায় করতে পারি নাই। বিবি রে আমি যখন শহীদ হইয়া যাব, আমার লাশটা মন বইরা দেখিস রে বিবি, মন বইরা দেখিস। এখন বিদায় দে। হুযায়ফা এই কথা বলে ঘোড়া লইয়া এমন জোরে টান মারল, দ্রুত গতিতে হুযায়ফা হুনায়নের যুদ্ধের দিকে যায়। একটা বারের জন্য পিছনে তাকায় না, যদি মায়া লেগে যায়। বিবিটা কাটা কবুতরের মতো মাটিতে পইরা গইরাইয়া গইরাইয়া স্বামীর ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। কিন্তু হুযায়ফা পিছনে তাকায় না, কারণ টার্গেট হলো কোথায়? এসরে বলেন টার্গেট কোথায়? টার্গেট হলো জান্নাত। হুযায়ফা যুদ্ধের ময়দানে গিয়া তরবারি লইয়া বেঈমানদের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। তরবারির আঘাতে আঘাতে হুযায়ফা এই পৃথিবী থেকে চিরবিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুযায়ফা চিরবিদায় হয়ে গেল। যুবক ভাই বলুন না টার্গেট কোথায় ছিল? তাদের টার্গেট ছিল জান্নাত। এইজন্য অসংখ্য সাহাবী দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। টার্গেট ছিল জান্নাত, তাই আল্লাহ সার্টিফিকেট দুনিয়াতেই দিছে। আরে যুবক তোমার আর আমার যদি টার্গেট থাকে জান্নাত গো, সব বিসর্জন দিতে পারে, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। ঈমান ছাড়া যাবে না, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। ঈমানের স্পিরিট বাড়াতে হবে, ঈমানি জজবা বাড়াতে হবে, ঘুমন্ত ঈমান জাগ্রত করতে হবে। ঠিক তোমার যদি তাকে টার্গেট জান্নাতে, তাহলে সমস্ত ব্যস্ততার মাঝেও আমার মালিকরে সময় দেওয়ার সুযোগ আছে না নাই? এ কথা কয় না? এক লোক চাকরি করে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যে কোনো সেক্টরে থাকুক, সে সমস্ত ব্যস্ততার মাঝে আমার আল্লাহর সামনে হাজিরা দেয়।
কারণ তার টার্গেট হলো জান্নাত। তোর টার্গেট তো জান্নাত না রে ভাই। তোর টার্গেট হলো গুলশান এলাকা একটা বাড়ি, বনানী একটা বাড়ি। কিভাবে বাড়ি বানানো যায়, এরা কিভাবে শেয়ার পাওয়া যায়, এই জন্য অযথা রামভামদের পিছনে দৌড়ায় লাভ নাই। ঈমান লইয়া কবরে যেতে হবে, আমাদের টার্গেট জান্নাত। ঈমান বিক্রি করা যাবে না, জোরে বলেন ঠিক নেই। ঈমানের জন্য, ইসলামের জন্য যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, দিতে প্রস্তুত। এই রক্ত ছাড়া ইসলাম কায়েম হয় না, জোরে কোন ঠিক নেই। আমরা অনেক সময় বলি 30 লক্ষ মানুষের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ সাহাবীর রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে। আরে যুবক ভাই, আমি যে একটু আগে বললাম শুধু তাসবির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, পাগড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সুবহানাল্লাহর মধ্যেই নয়। এখানে ইসলাম শেষ না। ইসলাম কোন সময় তরবারে নিয়ে কুচি কাটা করাও আছে। কারণ আমার নবী যেই হাত দিয়া ইয়েতিম অসহায়ের মাথায় হাত বোলায়া দিয়েছে, আল্লাহর নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, যার দয়ার সাগর ছিলেন। এত দয়া মায়া নবীর ছিল, সে নবী ইসলাম জিন্দা করার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এমনি এমনি ইসলাম হইছে। আল্লাহর পয়গম্বরের শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতো না। যেই শরীরটাতে একটা মশা মাছি বসে নাই, এত মোবারকপূর্ণ একটি শরীর, পবিত্র শরীরে মশা মাছি বসতো না। কিন্তু দিন কায়েমের জন্য আল্লাহর নবীর শরীরটা পাথরের আঘাতে আঘাতে একেবারে গর্ত হয়ে গেছিল, কালো কালো দাগ পড়ে গেছিল। কি দরকার ছিল নবীর শরীরের রক্ত দেওয়া? নবী তো দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যেত, জোরে কয় না? আমার নবী যদি দোয়া করতেন, মালিক ইসলাম কায়েম করে দাও গো, আমার নবীর দোয়া কবুল ছিল, ইসলামটা কায়েম হয়ে যেত। কিন্তু ইসলাম কেন এইভাবে আনলেন না? নবীর শরীরের তাজা রক্ত কেন ঢেলে দিলেন ইসলাম নামক বৃক্ষের নিচে? কোন কারণে? এটা দিয়ে তোমারে আমারে বুঝায় গেলেন উম্মতেরা রে, ইসলাম এটা এমনি এমনি আসে নাই, সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে। আর তুমিও যদি ইসলামকে টিকায় রাখতে চাও, হামলা হবে, মামলা হবে, ষড়যন্ত্রের শিকার হবে। তোমার উপরে হুমকি আসবে, ধমকি আসবে, জাল জরিমানা হবে, কিন্তু তুমি তোমার ঈমান থেকে একটা চুল পরিমাণও পিছপা হতে পারবে না। যদি তাকে টার্গেট জান্নাত, প্রয়োজনে শাহাদাত বরণ করে রক্ত দিব ইসলাম নামের বৃক্ষের নিচে, কিন্তু ইসলাম ছেড়ে দিব না, জোরে কোন ঠিক নেই। যদি তাকে টার্গেট জান্নাতে, যদি তোমার টার্গেটই জান্নাতে থাকে, প্রয়োজনে নবীর শরীর থেকে যদি রক্ত জড়াইতে পারে গো, সাহাবীদের রক্ত যদি জড়াইতে পারে, তারা যদি ইসলাম জিন্দা করে রক্ত দিয়া, তুমি আর আমি কি জিলাপি খাইয়া, জিলাপি খাইয়া ইসলাম কায়েম করন? যা বিরিয়ানি খাইয়া, বিরিয়ানি জিলাপি খাইয়া, কেক খাইয়া ইসলাম কায়েম করা সম্ভব না। এই ইসলাম হইল মন গড়া ইসলাম। জিলাপি আর বিরিয়ানির মধ্যে যে ইসলাম, এটা হলো মন গড়া ইসলাম। আর রাসূলের রেখে যাওয়া ইসলাম হলো রক্ত মাখা ইসলাম। এই ইসলামের মধ্যে রক্ত দিতে হয়। আর মন গড়া ইসলামের মধ্যে জিলাপি খাওয়ান যায়, বিরিয়ানিও খাওয়ান যায়। আপনারা বলেন কোন ইসলাম পালন করবেন? রাসূলের রেখে যাওয়া ইসলাম, যেরকম রাসূলের রেখে যাওয়া ইসলাম মন গড়া ইসলাম নয়। যদি মন গড়া ইসলাম তুমি পালনই করো, তাহলে শোনো, আল্লাহর নবী বলেন, হাশরের মাঠে মানুষগুলি থাকবে পিপাসু, কলিজা ফাটা পিপাসা লইয়া হাশরের মাঠে মানুষগুলি দাঁড়াবে, জিহ্বাগুলি বাহির হয়ে যাবে কুকুরের মতো, পানির পিপাসায় পাগল হয়ে যাবে। সূর্য থাকবে আধা তো পড়ে, জমিনটা হবে তামা। এমন পরিস্থিতিতে মানুষ পানির জন্য পাগল হয়ে যাবে রে। আল্লাহর নবী বলেন, আমি হাউস পেয়ালা লইয়া দাঁড়ায়া থাকবো,
আমার বরকতি হাতের এক পেয়ালা পানি উম্মতের মুখে তুলে দিব। যদি কোনো উম্মত এক ফোঁটা পানিও পান করতে পারে, খোদার কসম আর কোনো দিন জিন্দেগিতে পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানি তোমার হাসরের মাঠে পিপাসা মুক্ত রাখবে, কলিজা শুকাবে না, পিপাসা লাগবে না। সেদিন দলে দলে মানুষ পানি পান করার জন্য আসবে রে। হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষ আসবে। আল্লাহর নবী তখন দেখবে তার উম্মতগুলি দলে 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 পানি পান করার জন্য আসতেছে। নবীজি দেখে বড় খুশি, দলে দলে আমার উম্মত পানি পান করতে আসতেছে। তারা নবীরে দেখবে রে, নবীও তাদেরকে দেখবে। হঠাৎ করে নবী দেখবে একেবারে কাছাকাছি তারা চলে আসছে। আমার আল্লাহ তখনই উপর থেকে একটা পর্দা ফালায়া দিবে, একটা পার্টিশন। নবী তাদেরকে দেখবে না, তারাও আমার নবীরে দেখবে না। এবার নবী চিৎকার দিয়া বলবেন, মালিক, আমার গুনাহগার উম্মত আমার কাছে পানি পান করার জন্য আসলো গো, কলিজা পাটা পিপাসা লইয়া, জিহ্বা গলি বাহির হয়ে গেছে। আমার গুনাহগার উম্মত পানি পান করার জন্য আমি নবীর হাতে আসছে পানি পান করার জন্য। কেন গো তুমি মাঝখানে পর্দা পালাইলা? আমি এখন আমার উম্মতকে দেখি না, তারা আমারে দেখে না। আল্লাহ তখন ডাক দিয়া বলে, নবী গো দাঁড়ান, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। আমি মাঝখানে কেন পর্দা ফালাইলাম? এই জন্য ফালাইছি, যে লোকগুলো আপনার হাতের পানি পান করার জন্য আসছে তাদেরকে আমি আল্লাহ পানি পান করাইতে দিব না গো নবী, দিব না। তার একটা কারণ হলো, আপনি যে ইসলামের জন্য রক্ত ঝরাইছেন, আপনি যে ইসলামের জন্য দমধাম ভেঙেছেন উহুদের ময়দানে, যে ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন গো নবী, যে ইসলামের জন্য আপনার কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করেছে। 30টা তীরের আঘাত লইয়া সাহাবীরা দাঁড়ায়া ছিল। একটা দুইটা তীরের আঘাত না, কোন কোন সাহাবীদের শরীরে 30টা তীরের আঘাত লইয়া নবীর হেফাজত করার জন্য ঢাল স্বরূপ দাঁড়ায়া ছিল। বাম দিকে তীর আসে, ডান দিকে তীর আসে, চতুর্দিক থেকে তীর আসতেছিল। সাহাবীর বুকটা জাজরা হয়ে গেছে, ঢলে পড়ে যাবে। অন্য এক সাহাবী পিছন থেকে এসে বলে, ভাই রে আমার একটু সুযোগ দে, আমিও আশিকে রাসূল হইয়া কিয়ামতের মাঠে দাঁড়াইতে চাই। ওই সাহাবী বলেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি চুল পরিমাণ পিছে যাব না। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারপরে লাইনে দাঁড়ায়। ও ভাই বলুন না, তাদের টার্গেট কি ছিল? জান্নাতের টার্গেট ছিল রে। তীরের আঘাত লইয়া, তীরের আঘাতটা লইয়া দাঁড়িয়ে আছে, সরে না। নবীরে হেফাজত করে বুক দিয়া পিঠ দিয়া নবীর ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিল। আর আজকে আমার বাংলাদেশে নবীর ইজ্জত নিয়ে কত কিছু হয়, একটা আশিকে রাসূল প্রতিবাদ করতে রাজি হই না। আমরা বিরানির ফুটবলে টানাটানি, আমার নবীরে গালি দেয়, আমার নবীরে কটাক্ষ করে কথা বলে। ওই যে লাল কুত্তা ফ্রান্সে আমার নবীরে বেজ্জতি করলো রাষ্ট্রীয়ভাবে। কয়জন নবীর প্রেমে পাগল হইয়া শহীদ হইলাম। টার্গেট তো জান্নাত না আমাদের, সাহাবীদের টার্গেট ছিল জান্নাত। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো আপনার সাহাবীরা রক্ত দিছে যে ইসলামের জন্য, আপনি নবী রক্ত দিলেন যে ইসলামের জন্য, তারা তো সেই ইসলাম পালন করে নাই গো নবী।
এই জন্য আমি আল্লাহ চাই না আপনার বরকতি হাতের পানি যেন তারা পান করে। আমি চাই না তারা মন গড়া ইসলাম পালন করছে গো নবী, মন গড়া ইসলাম পালন করেছে, মন গড়া ইসলাম, কোরআন হাদিসের ইসলাম বাদ দিয়া মন গড়া ইসলাম পালন করে। আল্লাহর নবী তখন রাগান্বিত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া ডাক দিয়া বলবে, মালিক রে, যে ইসলামের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, উহুদের ময়দানে আমার দান ভেঙেছি, মাথা দিয়া লোহা ঢুকে গেছিল, যে ইসলামের জন্য আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করেছে, এত মার খাইলাম যে ইসলামের জন্য আমার বাবার ভিটা বাড়ি পর্যন্ত আমার ছাড়তে হয়েছে, যে ইসলামের জন্য হিজরত করে মদিনায় গেলাম, সেখানেও আমাকে শান্তি দিল না, মক্কা থেকে গিয়াও আমার সঙ্গে ঝগড়া করলো, যে ইসলামের জন্য বাইতুল্লাহ আমার নামাজ পড়তে দিল না। আমি নবী এত কষ্ট করেছি, বাবা মায়ের ভিটা ছেড়ে আমি হিজরত করে চলে গেছি রাতের আঁধারে, শুধু ইসলামকে জিন্দা করার জন্য। উম্মতের কাছে আমি ইসলামটা রেখে দিয়ে আসছিলাম আমানত। আজকে আমার ইসলামকে তারা বিকৃত করে মন গড়া ইসলাম পালন করেছে, এমন উম্মতের আমার দরকার নাই। সেদিন আল্লাহর নবী বলবেন, সুফকান সুফকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার না। এই মন গড়া ইসলাম পালন করবেন আর রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। জুড়ে কোন ঠিক নেই? যদি তাকে টার্গেট জান্নাতে, তাহলে সব সম্ভব। কথা কয় না? কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে আপনারা? বিরক্ত যে লাগতেছে এটা তো আমি লড়াচড়ার মাধ্যমে বুঝতে পারছি। 11টা হয়ে গেছে, আরো কিছু আলোচনা চলতো, কিন্তু টাইম হয়েছে বেশি, লড়াচড়াও বেশি, তাই সেই সময় ওয়াজের তৃপ্তি চলে যায় পাবলিকের কাছে, এরপর আর বাড়ানোটা ঠিক না। তবে আমার শেষ ফিনিশিং হলো এটা, আমার আসছি জান্নাত থেকে, আবার ঘুরে যেতে হবে জান্নাতে। মাঝখানে কেন আসলাম? পরীক্ষা দিতে। ইয়াদ আছে? মাঝখানে কেন আসলাম? পরীক্ষা দিতে। পরীক্ষায় যদি পাস করি জান্নাত, ফেল করলে জাহান্নাম। সোজা কথা, শেষ কথা। তবে পরীক্ষায় সেই পাস করবে যে পরীক্ষার হলে সময় মতো পরীক্ষা দিবে, যে সময়ের কদর করবে, যারা সময় নষ্ট না করে। ঠিক কিনা? আল্লাহ সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কিটা বলেন? আমি বললাম আমার দরকারে সম্ভব না। বসেন। জান্নাত কারা কারা যেতে চান হাত তুলেন। হ্যাঁ, মন থেকে তুললেন। সবাই জান্নাতে যাইতে চান? এটা কি